পিছন দিকে যে জায়গা জমিগুলা দেখছেন এগুলো কিন্তু সব আবাদি জমি। তো এখানে প্রায় আবাদি জমি 2.5 থেকে 3,000 বিঘা আছে সম্পত্তি। তাতে সরকারি জমি আছে কিছু অল্প, এখানে প্রায় 1,000 বিঘা মতো, আর 2,000 প্লাস জমিগুলো হয়েছে সব আমাদের মতো যারা ব্যক্তি মালিকানার। তো এই জমিটাতে যে 1,000 বিঘা সরকার আছে, এই জমিটাও কিন্তু ধান চাষ হয়, ধানের জন্য সরকার দিয়ে রাখছে, ধান কিন্তু করে সব এলাকার মানুষ। এখন এখানে যারা এই বিলটা কিনেছে এরা কিন্তু যে কোনোভাবে কোথাকার মানে ঘুষ দেওয়া হোক যেভাবে হোক ওনারা একটা কিন্তু অন্য জায়গার বাজেটের বাদ এখানে বাঁধে দিয়েছে। বাঁধটা বাঁধে দেওয়ার কারণে এই যে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, অবৈধ বাঁধ, এটা কিন্তু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এই পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এই যে আমার পিছনে যে ধানগুলা সাইডে দেখছেন পিছনে দেখছেন এগুলো সব কিন্তু ডুবে গেছে, এগুলো কিন্তু পচে গেছে। ধানগালা যে কাটবো এই ব্যবস্থা নাই। আমি আমার এই জমিটাতে 3 দিন পাটলে এসছি, আমি আইসা একটু কাটছে, 1 আটি 2 আটি কাটছে, দেখে চলে এসেছে। 3 ভাগের ভাগ দিতে চাইছি যে 1 বিঘা মাটিতে 20 মন ধান হলে ওকে 6 মন 7 মন 8 মন দিতে চাইছি, তাও কাটে না। তাহলে এই অবস্থা যদি কৃষকের হয় তাহলে দেশের মানুষ বাঁচবে কিভাবে? আমরা বাংলাদেশি যারা আছি আমরা তো কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান দেশে যদি আমরা কৃষকেরাই যদি সুযোগ সুবিধা না পাই, আমাদের ধান টান যদি সব ডুবে দেয় এভাবে, তাহলে আমরা কি খেয়ে বাঁচবো? সরকারের কাছে এটাই আমাদের মানে প্রশ্ন থাকলো যে সরকারের যদি একদিক দেখতে যায় আর একদিক সব যদি নষ্ট করে দেয়, ডুবে দেয়, তাহলে এটা কি করব? যে বাঁধটা অবৈধভাবে বাঁধেছে সরকার যদি এই বাঁধটা ভেঙে দেয়, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে, তাহলে এই যে সমস্যাটা হয়েছে আমাদের আশা করি এটা থাকবে না। কারণ এ বিলের পানি ওপরের দিককার ভাসা পানি আছে, ওই পানিটা সকালে যদি ঢুকে তো বিকালে পানিটা চলে যায়, মানে এটা হচ্ছে গরমতার মতো সিস্টেম। কিন্তু এ বাঁধটা দিয়ে দেওয়ার পরে আজকে হয়েছে 8 দিন 9 দিন হয়েছে, এ ধানটা আমার 9 দিন আগে কাটার কথা ছিল, পানি হওয়াতে সব ডুবে গেছে। এই 9 দিন থেকে এভাবে পচছে, ধানটা পচে গেছে, আমার পচে গেছে, মানে কাটার এখন উপযোগী নাই। ওর আগে যে 3 ভাগের ভাগ দিতে চাইছিলাম এখন অর্ধেক দিলেও কাটবে না, এই পরিস্থিতি। সরকারের কাছে আবেদন যে দ্রুত যাতে ওই বাঁধটা ওখান থেকে সরানো হয় এবং যথোপযথ মানে যেটা করা দরকার সরকার যাতে এই কাজটা করে। ঠিক আছে, 3 বছর আগে এই বান বাঁধা হয়, এই বান বাঁধার কারণে সারা বিলের ধান ডুবে গেছে, 3,000 বিঘা মতো ধান ডুবে ভেসে গেছে। এই বান কাটার লেগে এই 2, 4, 10 গ্রামের লোকজন ব্যাগ বান ভাঙতে গেছিলো, বান ভাঙতে না পেরে সাইড দিয়ে লালা ফুটিয়ে দিয়েছিল, দিয়ে কোনো রকমে ধান হয়েছিল, উঠাতে পেরেছিল কম বেশি করে। এবারকা ফের আবার এরকম সমস্যা হয়েছে, উপর দিকের পানি আসছে, বিল ডুবে গেছে, বিল ডুবে যেয়ে ওই পানি বাড়াতে পারছে না, ওই যেটা ভেঙেছিল সেটাকেও বন্ধ করে দিয়েছে ডেজার লিয়ে দিয়ে, এভাবে জমি ব্যাগ ধান ডুবে নষ্ট হয়ে গেছে। এরকম এই বান ভাঙার কারণে নাচলের ইউনো অফিস, গোমাস্তপুর থানার ইউনো অফিস আজ 3 বছর আগে ওই জায়গাতে আইসে পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জ আইসে বিস্তারিত ওই জায়গাতে বসে পরিদর্শন করে ওই বান ভেঙে দেওয়ার অনুমতি হয়েছিল। কি কারণে কেনে ফের থাকা হয়েছে এটা জানা নাই। এই থাকার কারণে এই ব্যাগ জলাবদ্ধ হয়েছে, পানি বাড়ার একটাই মুখ, সেটা ওইটাই মুখ, তাছাড়া আর কোনো বিকল্প পথ নাই। এই পানি এই বরন্দ খাড়ি কেটেছে এরকম এলএলপি সোলারের গনে, এই সোলার দিয়ে পানি লিয়ে নিয়ে আমরা করে, আর ওরা মাছ চাষ করার লেগে বিল আটকে রাখিয়ে দিচ্ছে। বিল আটকে রাখা দেওয়ার কারণে আমাদের ধান ব্যাগ ক্ষতিগ্রস্ত। এরকম হাজার বিঘা মানুষ কাঁদছে, ব্যাগ ধান ভাইসে চলে গেছে। আমাদের ধান কত কষ্ট করে তুলেছি, তো এখন পর্যন্ত যারা তুলতে পারেনি ব্যাগ ডুবে গেছে, পানি নামছে না। তো এটার কি ব্যবস্থা করবে সরকার, এটা নিজে দেখে ব্যবস্থা যেন দূরত্ব নেয়, নাহলে এই মাঠের ধান পাওয়া যাবে না। এই জমিগুলা দেখছেন আমার নিজস্ব ব্যক্তিগত জমি, হাজার বিঘা সম্পত্তি আছে। তো এই 1000 দিঘির বিল কিছু টাকা ঘুষ মারে এরা যেন অমলিক সরকার থাকাকালীন যেন এরা কাজটা করে লিখছিল, তো বান বাঁধে দিচ্ছে। তো আমরা চাহিদা কি যে কৃষকের কি যে আমার বানটা যেন ভাঙা হয়। বাঁধ আমার পিছনে যে বাঁধটা আছে সে বাঁধের কারণে আমার হাজার বিঘা মোটামুটি 3,000 বিঘা সম্পত্তি সব ধান ডুবে শেষ হয়ে গেল। আমরা কৃষক গরিব মানুষ, সে ধান যদি বাঁধ না ভাঙা যায় আমরা নিঃস্ব হয়ে যাব, কারণ ওই বাঁধের কারণে ধান ডুবে সব ভাইসে এখন পর্যন্ত উঠাতে পারেনি। আপনার ওই বেগুননগরের নাসিম অথবা মহারাজপুরের নাসিম, এরা দুধ না হলে যৌথভাবে সে বাঁধটা বেঁধেছে। তারাকে এর আগেও
ইউনো সাহেব এসে বলেছিল তারা ভাঙেনি, আবার বাঁধটাকে আরও জোরাত্ব করেছে। তো সে বাঁধটাকে ভাঙার জন্য আমরা টিওনো সাহেবের কাছে অনুরোধ জানাচ্ছি।